একবারই গাড়ি দিয়ে অনেকগুলো মানুষ জঙ্গলে শিকার করার জন্য চলে আসে। এরপর তাদের কুকুরটা গাড়ি থেকে বের হয়ে খরগোশ শিকার করার জন্য দৌড়াতে শুরু করে দেয়। তখনই কুকুরটা একটি খরগোশের ঘর খুঁজে পেয়ে তার মালিককে খরগোশটাকে ধরার জন্য ইশারা করতে শুরু করে দেয়। কিন্তু তখনই তার মালিক এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, তারা সকালে উঠে খরগোশটাকে শিকার করবে। এরপর খরগোশটা তার ঘর থেকে বের হয়ে অনেক ভয় পেয়ে যায়, কারণ সকালেই তাকে শিকার করার জন্য মানুষেরা চলে আসবে। এজন্য কুকুরটা তার ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই সেখানে খরগোশটা এসে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ করতে শুরু করে দেয়, যাতে কুকুরটা ভয় পেয়ে ঘুমাতে না পারে। কিন্তু কুকুরটা বালিশের মাধ্যমে তার কানগুলোকে বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তখনই শয়তান খরগোশটা বালিশটাকে বের করে ফেলে, যার কারণে কুকুরটা অনেক বিরক্ত হয়ে আবারও ঘুমিয়ে পড়ে। কিন্তু খরগোশটা আবারও তাকে ঘুম থেকে জাগানোর জন্য তার কানের সামনে মশার আওয়াজ করতে শুরু করে দেয়। এই জন্য কুকুরটা তার সামনে একটি মশা মারার ব্যাট রেখে দেয়, কিন্তু খরগোশটা সেটাকে সরিয়ে সেখানে একটি হাতুড়ি রেখে দেয়। তখনই কুকুরটা মশা মারতে গিয়ে নিজেই নিজেকে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। এরপর খরগোশটা তাকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তবুও কুকুরটার জ্ঞান ফিরে না। পরে কুকুরটার সাথে কি হলো দেখতে চাইলে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন। এই বিড়ালটা প্রতিদিন এই ইঁদুরের পরিবার থেকে একটি করে ইঁদুরকে শিকার করে খেয়ে ফেলতো, যার কারণে সবগুলো ইঁদুর তার ভাইয়ের মৃত্যুতে অনেক কান্না করতো। সেই বিড়ালটা এই ইঁদুরগুলোর 4 জন ভাইকে শিকার করে খেয়ে ফেলেছিল, যার কারণে আজকে তাদের মনটা অনেক খারাপ ছিল। কিন্তু তখনই সেখানে একটি ইঁদুর চলে আসে। সেই ইঁদুরটা বিড়ালের গলার ঘন্টা বিক্রি করছিল। তখন ইঁদুরটা বলে, কিন্তু এই বিড়ালের গলায় ঘন্টা কে পরাবে? তখন ইঁদুরটা বলে, আমি পরিয়ে দিব, কিন্তু আমাকে অনেক বেশি টাকা দিতে হবে। এরপর বিড়ালটা যখন ঘুমাচ্ছিল তখন ইঁদুরটা লুকিয়ে লুকিয়ে তার কাছে চলে যায়। এরপর ঘন্টা পরানোর জন্য বিড়ালের মাথাটাকে উঁচু করে ফেলে। কিন্তু তখনই বিড়ালটা ঘুম থেকে জেগে ইঁদুরটাকে ধরে ফেলে। কিন্তু ইঁদুরটা পালানোর জন্য ফ্লোর কেটে রাস্তা বানাতে শুরু করে দেয়। এরপর বিড়ালটা তাকে খেতে গেলেই সে বিড়ালটাকে কড়া দিয়ে বাড়ি মেরে পালিয়ে যায়, যার কারণে বিড়ালটা ইঁদুরটাকে খাওয়ার জন্য তাদের ঘরের বাইরে চুপ করে বসেছিল। তখন ইঁদুরটা চালাকি করে বিড়ালটাকে ঘন্টা পরিয়ে দেয়, কিন্তু ইঁদুরটা ভুল করে একটি কাঠের টুকরোকে ঘন্টা পরিয়ে দিয়েছিল। এরপর ইঁদুরটা অনেক খুশি হয়ে বাইরে আসলে এই বিড়ালটা তাকে আবারও আক্রমণ করে দেয়। তখন ইঁদুরটা চালাকি করে বিড়ালটাকে একটি হাতুড়ি দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। এরপর ইঁদুরটা একটি লোহাকে গরম করে বিড়ালের গলায় ঘন্টা পরিয়ে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।